যদুনাথ স্মৃতিসংঘের পরিচালনায় প্রত্যেক বছরের মতো এবারও মহাসমারোহে অনুষ্ঠিত হল এক দিবসীয় মহিলা ও পুরুষ ডে নাইট কাবাডি প্রতিযোগিতা। বৃহস্পতিবার ঝাড়ালতা ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য ডাউকিমারি যদুনাথ স্মৃতিসংঘের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, এদিনের কাবাডি প্রতিযোগিতায় ৮টি পুরুষ দল এবং 2টি মহিলা দল অংশ নেয়। পাশাপাশি এদিন ছোট বাচ্চাদের একটি দল প্রদর্শনীমূলক কাবাডিতে অংশগ্রহণ করে। এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুনাথ স্মৃতিসংঘের খেলার মাঠের ভূমিদাতা মনীন্দ্রনাথ রায়, বিশিষ্ট ক্রীড়াবিদ ও অনুষ্ঠান উদ্যোক্তা সুপ্রিয় গুহ, স্কুল শিক্ষক ভবেশ চন্দ্র রায়, প্রাক্তন শিক্ষক বীরেন্দ্র বর্মন, প্রাক্তন শিক্ষক বিজয় রায়, সমাজসেবী প্রমোদ দাস, ক্রীড়াবিদ বিমল রায়, বিশিষ্ট ফুটবল প্লেয়ার সুনীল রায় সহ বিশিষ্টজনেরা। এদিনের খেলাকে কেন্দ্র করে যদুনাথ স্মৃতিসংঘের মাঠে মধ্য ডাউকিমারি গ্রাম সহ দূর দূরান্ত থেকে আসা খেলা প্রেমীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। এদিনের এই খেলা প্রসঙ্গে বিশিষ্ট ক্রীড়াবিদ সুপ্রিয় গুহ কি জানিয়েছেন শুনব। আমরা প্রত্যেক বছর ডিসেম্বর মাসের 25 তারিখে যদুনাথ স্মৃতিসংঘের পরিচালনা এবং ব্যবস্থাপনায় মধ্য ডাউকিমারির এই প্রত্যন্ত গ্রামে, যেটাকে চাটির বাড়ি নামে বিখ্যাত, এখানে 8 দলীয় ছেলেদের এবং 4 দলীয় মেয়েদের একটি খেলার ব্যবস্থা করি। আজকে আমরা 21 তারিখ, ডিসেম্বরের 21 তারিখেই আমরা এই খেলাটি এবার এগিয়ে নিয়ে আসলাম, কারণ 25শে ডিসেম্বর অনেকগুলো সমস্যার সামনে পড়তে হয়। তাই আজকে আমরা এখানে ছেলেদের 8 দলীয়, মেয়েদের 2 দলীয় এবং ছোট 12 বছরের বাচ্চাদের একটি প্রদর্শনীমূলক কাবাডির ব্যবস্থা করেছি। এখানে ভাটিবাড়ি, আলিপুরদুয়ার ভাটিবাড়ি, ফালাকাটা, মজিদ খান আলিপুরদুয়ার, খট্টিমারি আর আমাদের নিজস্ব টিম। আমরা সাড়া পাচ্ছি বিপুলভাবে, যত দিন যাচ্ছে তত আমরা বিপুলভাবে সাড়া পাচ্ছি। আর আগামী বছর আমাদের 25 বছর পূর্তি উৎসব হবে। যদুনাথ স্মৃতিসংঘের 25 বছর পূর্তি উৎসব উপলক্ষে আগামী বছর আমরা অন্যরকম চিন্তাভাবনাও রাখছি। ছেলেদের জন্য একদিন, মেয়েদের জন্য একদিন। আর আমাদের এই অত্র এলাকার যে সমস্ত রাজ্য এবং জাতীয় স্তরের কাবাডি খেলোয়াড়রা আছে, তাদেরকে একত্রিত করা, গেট টুগেদার করা এবং এ ধরনের আরও অনেক জিনিসই আমরা আগামী বছর সারা বছর ধরেই করব বলে ঠিক করেছি। কারণ এখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা আমাদেরকে এই কাজগুলো করতে যথেষ্ট সাহায্য করে। এটার একটা বড় কারণ হচ্ছে 25শে ডিসেম্বর অনেক রকমের অনুষ্ঠান থেকে চারিদিকে আমাদের যারা গেস্ট হিসাবে আসেন তাদেরকেও আমরা ঠিকভাবে পাই না। আর তাছাড়া আমরাও অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। সে কারণেই 25শে ডিসেম্বরের থেকে একটু আমরা সামনে নিয়ে আসলাম। আর তাছাড়া 25শে ডিসেম্বরে প্রচুর ঠান্ডা থাকে। এই ডে অ্যান্ড নাইটের খেলায় ঠান্ডা একটা সমস্যা। খেলার পরে ছেলেমেয়েগুলো তো অনেক দূরে যাবে, আলিপুর, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় যায়। ওই চিন্তাভাবনাগুলো করে আমরা কয়েকটা দিন সামনে নিয়ে আসলাম। হয়তো এই সময়টাকেও আমরা আগামী বছর থেকে পরিবর্তন করব।